ওই জাতির নাম হলো যাযাবর জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তোমাদেরকে যাযাবর জাতি করলাম না, তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শ্রেষ্ঠ জায়গাও দিয়ে দিলাম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। কোরআন ৮ পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, ও হে দুনিয়ার বুকে মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করে দিলাম। আর দুনিয়াতে তোমরা কি খাবে, কোথায় পাবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনা লাকুম ফিহা, বান্দারে, ওই পৃথিবীর মধ্যে তুমি থাকবা, ওই জমিনের মধ্যে তুমি ঘর বাড়ি তৈরি করবা, আর ওই জমিনের মধ্যে তোমার জন্য রিজিকটাও পৌঁছে দিলাম। তুমি যে জমিনের মধ্যে থাকবে, ওই জমিনেই তুমি ফলো করো, তোমার জন্য রিজিক আমি দিয়েছি। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। এই সম্মানিত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বুকের মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ রে তোমরা ভুলে গেছো ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে তোমরা ভুলে গেছো। দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা দুনিয়া করলাম, কিন্তু আখিরাতকেই ভুলে গেলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে, দুনিয়ার বুকে তোমরা থাকবা, খাবা, কিন্তু তোমরা হালাল বস্তু খাবা, হালাল উপার্জন করবা, হালাল পথে তোমরা চলবা। দুনিয়ার মহব্বতটা তোমরা নিজেদের মধ্যে গড়াবা, কিন্তু হালাল বস্তু দিয়ে, হালাল পথ দিয়ে তোমরা সেটাই করবা। আমরা দুনিয়াদারি করি, দুনিয়াদারি করতে কাউকে নিষেধ নাই, আমাকে নাই, আপনাকে নাই, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াদারি করতে নিষেধ করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান, ওই মানুষের মতো তোমার দুনিয়াদারি হবে না, বিধর্মী মানুষের মতো তোমার দুনিয়াদারি চলবে না, যেহেতু তাদের কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার স্ট্যাম্প মারা আছে, তোমার কপালে, তোমার গায়ে, তোমার শরীরে স্ট্যাম্প মেরে দিয়েছে। তুমি যে মুসলমান, তোমার জন্য হারাম হালাল পথ আছে, সেইটাকে তোমাকে ফলো করে চলতে হবে। তোমাকে যা খুশি তাই করবে, তা তুমি করতে পারবে না। উদাহরণ দিয়ে বলা যায়, দুনিয়ার বুকের মানুষেরা আমরা ইনকাম করতে করতে এত নিচে নেমে গেলাম, আমরা হালাল হারাম কিছুই বাঁচলাম না। উদাহরণ দিয়ে বলা যায়, কেউ রাগ করবেন না, দুঃখ করবেন না, গভীর রজনীর কথাটা, কোরআনের কথাটা গভীর রজনীতে আপনারা শুনে যান। আমরা দুনিয়ার বুকের মানুষেরা, আমরা যারা ধনী আছি, আমরা যারা আমাদের কাছে কিছু টাকা পয়সা আছে, কেউ যদি কোনো ভাই এই রাত্রির গভীরে, দিনের বেলায় আপনার কাছে টাকা ধার চাইতে আসে, তাকে আমি টাকা ধার পর্যন্ত দিলাম না, কিন্তু তার জন্য তার কাছ থেকে ইনকাম করার মতো সুযোগ খুঁজে নিলাম। মনে মনে ভাবলাম, এই বান্দা বিপদে পড়ে আমার কাছে এসেছে, এখন যদি তাকে সুদের হারে কিছু টাকা দেওয়া যায়, তাহলে আমার ইনকামটাও হবে এবং সেই টাকাটাও আমি ফেরত পেয়ে যাব। হায় রে মুসলমান, ওই দুর্বল মানুষটার প্রতি সুযোগ নিয়ে নিলা, কিন্তু তুমি কোরআনটা ফলো করলে না, কোরআনের কথাটা একবার তুমি দেখলা না, তোমার নিজের দুনিয়াটাই তুমি দেখলা, টাকাটাই তুমি দেখলা, গরিব মানুষ পেয়ে, অসহায় মানুষ পেয়ে সুযোগ খুঁজলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়াদারি করো, কিন্তু এইভাবে তুমি করবে না। কেন? কোরআনে কারিমে নিষেধ করে। এবার কোরআন খুলুন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, বান্দারে, তোমরা মুমিন বান্দা হয়ে, মুসলমান হয়ে কখনোই তোমরা সুদ খাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা, দুনিয়ার বুকের মুসলমানেরা যারা এই পথে ইনকাম করবে, তাদের ঠিকানা কোন জায়গায় হবে, কোথায় হবে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতাহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম قالوا إنما البيع
মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আজকে গভীর রজনীতে শুধুমাত্র আপনাদেরকে কোরআন শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই হারাম পথে ইনকাম করবে কিয়ামতের ময়দানে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেমন নাকি তার পেছনে কেউ হেলান দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। ওই হেলান দেওয়া বস্তুটা যখন উঠে নেওয়া হবে, হয়তো সে পেছন দিকে পড়ে যাবে কিংবা আগের দিকে সামনের দিকে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে সুদখোর হবে কিয়ামতের ময়দানে তাকে এমন ভাবে থাকলে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এই মুসলমানরা, জাহান্নাম কি সবার জন্য? না, না। সবাই কি এক জায়গায় থাকবে? তাও না। মদখোর সুদখোর কি এক জায়গায় থাকবে? তাও না। তাদের আপন আপন ডিপার্টমেন্ট আছে, আপন আপন রাস্তা আছে, আপন আপন কামরা তৈরি করা আছে, আপন আপন রুম তৈরি করা আছে। ওহে মুসলমান, ওই সুদখোর বান্দাটা কোন রুমে থাকবে, তার রুম নম্বর কত, কিভাবে থাকবে, তার পরিণতি কি হবে? গায়ে দুঃখ লাগে না, শরীরে আপনার ব্যথা লাগে না, কোরআনের কথা শুনতে আপনার ভালো লাগে না, কিন্তু কোরআন বলছে মুসলমান শুনে রাখো, এই বান্দাদেরকে আযাব দেওয়া হবে। এবার আযাবটা কেমন হবে? আল্লাহ রাসূলের বাণীর দিকে একবার যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মেরাজের রাত্রিতে আমাকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। দুই হাত ধরে দুই ফেরেশতা হযরতে জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম দুইজন মিলে আমাকে নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে একজন বান্দার কাছে গিয়ে পৌঁছালাম, যেই বান্দা নাকি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। আমি মুহাম্মদ জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, বলো বলো এই বান্দার অপরাধ কি ছিল, কি তার দোষ ছিল, এত রক্তের নদীতে কেন সাঁতার কাটে? ওই স্বপ্নের ব্যাখ্যার শেষের বেলায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, যেই বান্দাটিকে আপনি রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখতে পেলেন, ওই বান্দাটার দোষ দুনিয়ার বুকে এক নম্বর সে সুদখোর ছিল। আজ দুনিয়ার মহব্বতে পড়ে এটাও আমরা কোনোদিন স্বীকার করতে চাইলাম না, তাকে আমরা কোনোদিন কোরআনের আইনটাকে আমরা অগ্রাধিকার দিলাম না, আমাদের পেটটাকেই ভরালাম, হারাম হালাল বুঝলাম না। ওহে মুসলমান, মুসলমানের ছেলেরা হয়ে সব মুসলমান জানে মদ খাওয়া হারাম, জানে কি জানে না বলুন? এই জানে না? সবাই জানে। জানার পরে ওই পাড়ার ছেলেরা আবার নাকি মদের গ্লাস ধরে। মুসলমান কোরআন খুলে দেখুন, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য চারটি জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে। কয়টি জিনিস বলুন? কয়টি? চারটি জিনিস হারাম করে দেওয়া হয়েছে। এবার কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা একটা করে শুনে যাও কি কি আল্লাহ তাআলা বয়ান করেছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটি জিনিস হারাম করে দিয়েছি, যার মধ্যে প্রথম নম্বর হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতান। বান্দারে, চারটি জিনিস হারাম করলাম, যার মধ্যে প্রথম নম্বর হলো প্রত্যেক মুসলমানের জন্য মদ খাওয়া হারাম করে দিলাম। সব মুসলমান জানার পরে কিছু এমন ছেলে আছে তারা মদ খায়। এই মুসলমান, আজকে যদি মদটা এমন একটা খারাপ বস্তু, প্রত্যেক মাওলানা তারা কোরআন থেকে বয়ান করেছে, আমি যদি কোরআন থেকে বয়ান করি, আমি যদি এই জায়গায় বসে গভীর রজনীতে আপনাদেরকে একটা নিষেধ করি, আপনারা মানবেন কি? কেউ মানবেন না। নিষেধটা হলো এই, আমি যদি স্টেজে বসে, এই চেয়ারে বসে এখন যদি বলি, কেউ হে মুসলমান নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবে না। যদি আমি এরকম কথা বলি, তাহলে আপনারা আমাকে ছাড়বেন না, ধরবেন? কেউ ছাড়বেন না, বরং বলবেন সব বড়রা বলে গেছে নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো, সবাই বলেছে এক কথা। কিন্তু আমি যদি এই জায়গায় বলি নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবে না, মুসলমান আমি বলি না, কোরআন বলছে। উদাহরণ দিয়ে বলা যায়, একটা ছোট্ট করে উদাহরণ শুনে রাখুন। অর্ধেক কথা শুনে বাড়ি গেলে হবে না, বাড়ি চলে গেলেও চলবে না। ঘুম থেকে উঠে যদি অর্ধেক কথা শুনে বলে মাওলানা বলেছে নামাজের ধারে কাছে যেও না, এখন সে ঘুম থেকে উঠলো আর বললো না, নিষেধ করেছে, নামাজই পড়তে যাব না। ওহে মুসলমান, অর্ধেক কথা শুনলে আপনার চলবে না, পুরো কথাটা আপনাকে শুনতে হবে। উদাহরণ দিয়ে বলা যায়, এই জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না,
পেশাব করিলে জরিমানা হবে। আমি আপনি পড়ছি এখানে পেশাব করিবেন, না করলে জরিমানা হবে। কি পড়ছি আমরা? এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হবে। আমি বাঙালি, আমি বাংলা পড়তে জানি, আমি পরিষ্কার পড়ে দিলাম এখানে পেশাব করিবেন, না করলে জরিমানা হবে। ওহে মুসলমান, এক জায়গায় আমি মারাত্মক ভুল করে দিয়েছি। ওই ভুলটা হলো স্টপ করা ভুল। যেই জায়গায় আমার দাঁড়ানো দরকার ছিল সেই জায়গায় দাঁড়াই নাই, নাটাকে এই দিকে লাগানো দরকার ছিল, কিন্তু ওই লাইন আমি লাগিয়ে দিয়েছি। আর আমি পড়েছি না করলেই জরিমানা হবে। যদি পেশাব না করলে জরিমানা হয় তাহলে পেশাব করাটাই ভালো। এই বলে সেখানে পেশাব করে দিয়ে চলে যায়, জরিমানা পর্যন্ত হয়ে যায়, মারধর পর্যন্ত হয়। মুসলমান, কথাটা ভালো করে বুঝুন তো। অর্ধেক কথা যদি আপনি পড়েন আর অর্ধেক যদি না পড়েন আপনার ক্ষতি হবে। এই জন্য কোরআন বলছে মুসলমান মদ খায় এত খারাপ, মদকে এত খারাপ বলে নির্ণয় করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন নামাজ পড়তে কাউকে নিষেধ করি নাই, তবে এক বান্দাকে নামাজ পড়তে আমি পরিষ্কার নিষেধ করে দিলাম। সেই কোন বান্দা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। এই মুসলমান, তোমরা নামাজ পড়া দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবে না। কখন যাবে না? কোন অবস্থায় যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতুম সুকারা, যখন তুমি মদ্য অবস্থায় থাকবে, নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, বিড়ি টেনে আসবে, গাঁজা বস্তু টেনে আসবে। আরে মুসলমান, আমরা বুঝলাম না, জানলাম না, গাঁজা টেনে আসলাম, মদ টেনে আসলাম, মদ খেয়ে এলাম। এমনও কিছু মুসলমান আছে জামাতের 1 মিনিট টাইম বাকি আছে, 1 মিনিট টাইম বাকি আছে, ওই সময় মুসলমান নামাজি মুখে বিড়ি ধরায়। আরে মনে করে এই মূল্যবান টাইমটা চলে যাচ্ছে, এদিকে খেয়াল নাই, কিন্তু তার মূল্যবান একটা বিড়ি ক্ষয় হয়ে যাচ্ছে, এটা তার খেয়াল আছে। বিড়িটাকার মায়া, বিড়ির মহামায়ায় পড়ে, বিড়ির মহব্বতে পড়ে ওই টাইমটা ক্ষয় করে দিল, জামাতটাকে ক্ষয় করে দিল, সঠিকভাবে উযু করলো না, দুটান মেরে দিল, বিড়িটা ফেলে দিল, আর তাড়াহুড়া করে উযু করলো। উযু করার পরে নামাজে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেবকে দাঁড়িয়ে ধরার জন্য দৌড়ে গিয়ে দাঁড়িয়ে ধরলো। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সিজদায় চলে গেছে, এ বান্দা নিয়ত করা নাই, কিছুই করে, তাকবীর দেওয়া নাই, তাহরিমা বাঁধা নাই, কিছুই বাঁধা নাই, ডাইরেক্ট গিয়ে সিজদায় চলে যায় ইমাম সাহেবের সঙ্গে। মনে মনে বলে আমি 4 রাকাত নামাজ পেয়ে গেছি, পুরোটাই পেয়ে গেছি। মুসলমান, আপনি কোন জায়গায় ক্ষতি করেছেন, কোন জায়গায় আপনার দোষ হয়েছে, কোন জায়গায় আপনার নোকসান হয়েছে আপনি বুঝেন না। আপনার প্রথমত আপনার নোকসান ছিল, প্রথমে আপনি ওই জামাতের আগে বিড়িটা আপনি ধরিয়েছেন, এটা আপনার অপরাধ। 2 নম্বর অপরাধ হলো আপনি তাড়াহুড়া করে উঁচু করেছেন, এটা আপনার ক্ষতি। 3 নম্বর ক্ষতি হলো আপনি তাড়াহুড়া করে জলদি ভেগে তাড়াতাড়ি গিয়ে দৌড়ে গিয়ে জামাতে দাঁড়িয়েছেন, এটা আপনার মারাত্মক ক্ষতি। মুসলমান, 3টা আপনার ক্ষতি আছে। এখন দেখা যায় কোন জায়গাটা আপনি ফলস করেছেন, কোন জায়গাটা আপনার সঠিক হয়েছে। আমি যে তাড়াতাড়ি করে উঁচু করে, আমার তাড়াতাড়ি উঁচু করলে উঁচু হবে কি হবে না একটুকু ফলো করা দরকার। হে মুসলমান, উঁচু তো আপনি করলেন, এবার যারা বসে আছেন বলুন তো, আমরা নামাজ পড়ি, তবে বলুন উঁচুর মধ্যে কয়টি ফরজ আল্লাহ তাআলা দিয়েছেন? কয়টি গো? কয়টি ফরজ? উযুর কয়টি ফরজ? এই দেখেন, এইটাই তো মুসলমান আমরা এখনো জানলাম না। নামাজ পড়ি 5 ওয়াক্ত না পড়লে জুমার নামাজ তো পড়ি নাকি, আর জানাজা তো ছাড়ি না, বলতে হয় না। 5 ওয়াক্ত পড়বো না, কিন্তু জানাজা ছাড়বো না। আর ঈদের নামাজে 2 দিন যাব, পড়ে চলে আসবো 2 রাকাত নামাজ। মুসলমান নামাজ পড়ে, মুসলমান ঈদের নামাজ পড়ে, যায় নামাজে দাঁড়ায়, আপনার জানাজাতে গিয়ে দাঁড়ায়, জুমার দিনে যায়, তবু এখনো উজুর ফরজটাই জানলো না। আরে মুসলমান, আপনার প্রতি আফসোস করব না, দুঃখ করব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান ফাইদা কুনতুম ইলা সলাতি, যখন তুমি নামাজ পড়ার জন্য আগ্রহী হবে, নামাজ পড়ার জন্য তুমি দণ্ডায়মান হবে, নামাজ পড়ার জন্য ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু রুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। বান্দারে, তোমার জন্য 4টি কাজ প্রথমত করতে হবে। এই 4টি কাজ যতক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। প্রথম কি কাজ করবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু উজুহাকুম, প্রথমত তোমার মুখমণ্ডলটাকে সুন্দরভাবে ধৌত করে নাও। দেখো কোন জায়গায় যেন আপনার শুষ্ক বা শুকনা না থাকে। আর আমরা তাড়াহুড়া করে উজু করে দিলাম, 3 খাবল পানি কিংবা একবার জোরে পানি মেরে দিলাম, কোন জায়গায় আমার শুকনো
শুকনো আছে, কোন জায়গায় শুষ্ক আছে, আর কোন জায়গায় ভিজে গেছে আমি একটু খেয়াল করলাম না। আমার লম্বা দাড়ি, দাড়ির মধ্যে পানি আপনার খেয়াল করতে হয়। পানি যদি যায় তো যাবেন দিবেন, কিন্তু পানি পর্যন্ত দিলাম না, দাড়িতে হাত পর্যন্ত রাখলাম না। এমনও কিছু মুসলমান নামাজে আছে এই শীতকালে তারা ঠিক মতো পানি মুখে মারে না, এই ট্যাপের উপরে হাত রাখে আর পানিকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে যেমন আমরা শরীরের মধ্যে তেল মালিশ করি, তেমনি সেই মুসলমান উঁচু করার কেমন করছে দেখুন। ওই পানিটাকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর ওই হাতটাকে আবার মুখের মধ্যে মালিশ করে। আর মুসলমান আপনি তেল মালিশ করছেন মুখের মধ্যে না, আপনি উঁচু করছেন কোনো ধারণা নাই। আপনার উঁচু থাকবে কি থাকবে না আপনি একবার ধারণা করলেন না। আল্লাহ রাসূল বলেছেন আপনি উঁচু করবেন, উঁচুর মধ্যে আপনার গুনাহ টপকে টপকে পড়বে। যেমন গাছের পাতা টপকে টপকে পড়ে যায়, তেমনি উঁচু করার ক্ষেত্রে আপনার গুনাহগুলো টপকে টপকে পড়বে। মুসলমান আমি পানি টপকাবো তবে তো আমার গুনাহ টপকাবে। আমি তো পানি ঠিক মতো ছুলাম না, তেল মালিশ করার মতো মুখটা মলে নিলাম, তাহলে আমার গুনাহ টপকা, আমার গুনাহ ঝরবে না ঝরবে না, গুনাহ আমার থাকবে কি থাকবে না একটু ধারণা করলেন না। মুসলমান না না না, নেকির কাজ করতে গিয়ে গুনাহে পরিণত হয়ে গেল, একটু ধারণা করলাম না। দুই নম্বর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামসাহু রুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই মুসলমান তোমার হাতের কোণায় পর্যন্ত তুমি সুন্দরভাবে ধৌত করে নেবা। এমন কিছু মুসলমান আছে হাতটা ঠিকমতো ওঠায় না, শীতকাল হলে বলার কোনো কিছুই থাকে না, এই কোনো শেষ পর্যন্ত যায় না, অর্ধেক ওঠার পর ওই মানুষ আর উঠাতে চায় না, বলে শীত লাগে ঠান্ডা লাগে কেমন করে উঠাবো, এই বলে ঠিকমতো কোনোই পর্যন্ত ধৌত করে না। মুসলমান কোরআন আইন থেকে আপনি ছিটকে গেলেন, কোরআনের ভাষা থেকে আপনি ছিটকে গেলেন, একটা ফরজকে আপনি তরক করলেন, একটা ফরজকে আপনি কতল করে দিয়েছেন। আপনার উযু হয়নি, আপনার উযু হয়নি, ওই উযুতে আপনি নামাজে দাঁড়ান, আপনার নামাজও হবে না। তোমাদের মাথা মাসা করো, আমরা মাথায় মাসা করলাম না, কিছুই করলাম না, চারটি ফরজে ধাত করলাম না। আর 4 নম্বর হলো ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, আপনার পায়ের টাকনো পর্যন্ত সুন্দরভাবে ধৌত করে নাও। মুসলমান পায়ের টাকনো পর্যন্ত ঠিকমতো ধৌত করতে পারলাম না, আমরা তাড়াহুড়া করে পায়টা ধুয়ে নিলাম, পা ধুয়ে আমরা দৌড়ে গিয়ে জামাতে দাঁড়ালাম। 4টি ফরজ ছিল উযুর মধ্যে, সেটা আমরা খেয়াল করলাম না। 1 নম্বর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর ফরজ হলো কোনাই পর্যন্ত ঠিকমতো ধোয়া, 3 নম্বর মাথা মোছা করা, 4 নম্বর পায়েরটা এখনো পর্যন্ত সুন্দরভাবে ধৌত করা। এই 4টি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধানে লিখে দিয়েছেন, কোরআনে বলে দিয়েছেন। এই 4টির মধ্যে একটা যদি আপনার বাদ পড়ে যায়, খোদার কসম করে বলি আপনার ওযু হবে না, ওই ওযুতে আপনার নামাজ পর্যন্ত হবে না। বাকি যেগুলো আমরা করি গর্দান মোছা, কান মোছা, এইগুলো আমরা সুন্নত তরিকা কিংবা মুস্তাহাব তরিকা, এগুলো যদি ছুটে যায় ওযুর মধ্যে কোনো ক্ষতি হবে না, কিন্তু ফরজ যদি ছুটে যায় আপনার ওযু টিকবে না। এখন আপনি 1 মিনিট 2 মিনিট টাইম পেয়েছেন, জামাত ধরবেন, বিড়িও খাবেন, ওযু করবেন, 2 মিনিটের মধ্যে 3টি কাজ কেমন করে আপনি করবেন? আহে মুসলমান, একটু ভাবনা চিন্তা করলাম না, এই একবার ধারণা করে দেখলাম না। তাই বলি রে ভাই, একটু কোরআনের কথা শুনে যান। গল্প করতে আসেনি, কিসসা গাইতে আসেনি, অনেক কিসসা শুনেছেন, অনেক গল্প গুজব শুনেছেন। আমি কিসসার বক্তাও না, ঘটনার বক্তাও না, আপনাদের সামনে কোরআন থেকে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, বান্দারে তোমাদের জন্য মদ খাওয়াটা এমন গ্রহণ, যেমন মানে হারাম করে দিলাম, এমন ভাবে হারাম করে দিলাম। কোরআনে বলে লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যাবে না যখন তুমি মদ খেয়ে আসবে। বান্দারে এই মুসলমানদের জন্য প্রথম নম্বর যেটা হারাম করে দেওয়া হলো, আয়াতের মধ্যে প্রথম নম্বর হারামটা হলো মদ খাওয়া, মুসলমানদের জন্য হারাম করে দিলাম। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মাইসিরু, জুয়া খেলা মুসলমানদের জন্য হারাম। এখন এই কথাটা শুনে আপনার গায়ে চিরবির করে লাগতে পারে, কিন্তু আমার কিছু করার নাই। কোরআন বলছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন মুসলমানের ছেলেরা চায়ের দোকান মানে না, বাস আড্ডা মানে না, টেনিস স্টেশন মানে না, টেনিস সিট মানে না, মৌলানা মানে না, মাদ্রাসা মানে না, মসজিদ মানে না, তারা সেই মসজিদের পাশ দিয়ে একটু দূরে গিয়ে তারা তাসের আড্ডায় বসে, চায়ের আড্ডায় বসে, মাদ্রাসা থেকে সরে গিয়ে বলে এটা মাদ্রাসা, এখানে খেলা যাবে না, এটা মসজিদ এরিয়া, এখানে খেলা যাবে না। মসজিদের এরিয়া থেকে সরে গিয়ে, মাদ্রাসার এরিয়া থেকে সরে
ছড়িয়ে গিয়ে তারা আবার তাসের আড্ডায় পড়ে যায়, আবার তারা জুয়ার আড্ডায় পড়ে যায়, জুয়া খেলতে আরম্ভ করে। মুসলমান, এই জুয়া খেলা আপনার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে নিষেধ করে দিয়েছে। 3 নম্বর হলো ওয়াল আসলামু, লটারি খেলা মুসলমানদের জন্য হারাম। আজকে আমরা করোড়পতি হওয়ার জন্য, লক্ষপতি হওয়ার জন্য আমরা নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে চাই। ভাগ্য পরিবর্তন করতে গিয়ে 30 টাকা দিয়ে 90 টাকা দিয়ে আমরা লটারি টিকিট কাটি, আর মনে মনে বলি একবার আল্লাহ তাআলা যদি একবার লাগিয়ে দেয় তাহলে লাখপতি হয়ে যাব। কিছুদিন আগে ফেসবুকে দেখেছেন একটা বয়স্ক মানুষ দোয়া করছে লটারি টিকিট কেটে, আল্লাহ অনেকদিন ধরে কাটছি, আল্লাহ খুব মিলায়ে দিও। বাংলাদেশের মানুষ মনে হয় যত সম্ভব দেখেছেন না? দেখেছেন? আমি প্রায় বাংলাদেশে যাই, প্রায় যাই। সেখানকার মানুষকে যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেই নাই, আল্লাহু আকবার বলে চিৎকার করে। এক বাংলাদেশি বক্তা আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনাদের দেশে ভারতে গিয়ে আমরা কোনো ঠিকমতো ওয়াজ করতে পারি না। বল কেন? বলে আমরা যেমন আয়াত পড়ি, যেমনই কয় সুবহানাল্লাহ কয়েন, ঠিক কি না? তো কিছুই বলে না। আর আমরা বলছি যদি আপনি যদি এভাবে বলেন আর বারবার যদি বিরক্ত করেন, আমাদের ভারতের মানুষ পালিয়ে যাবে। আর আপনাদের বাংলাদেশের মানুষ যদি বারবার না বলি, যদি একাতালে ওয়াজই করে চলে যায়, লাগাতার ওয়াজ করে চলে যায়, বলে এই মৌলানা কিছু জানে না, খালি ওয়াজ করে যায়, নিজের তাল বইয়েই চলে যায়, ইহা থাকা যাবে না, এখান থেকে তারা বিদায় নিয়ে নেয়। তাদেরকে জাগিয়ে রাখতে হয়। তাহলে আপনি আমাদের দেশে পারবেন না, আর আমরা আপনাদের দেশে হয়তো ঠিকমতো ওই সুবহানাল্লাহ নারে তাকবীর বারবার বলতেও পারবো না, তবে চলে যাই প্রায় ইনশাআল্লাহ। যাই হোক, বলছিলাম কি, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসলাম, লটারি খেলা মুসলমান তোমার জন্য হারাম করে দিলাম। তোমার ভাগ্য তুমি পরিবর্তন করতে পারো না, যেহেতু তুমি মুমিন, তুমি আল্লাহর প্রতি ভরসা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কোরআন খুলে দেখো, গরীব যদি করে থাকি তো আমি করেছি, ধনী যদি করে থাকি তো আমি করেছি, বড় লোক যদি করে থাকি তো আমি করেছি, সম্মান যদি দিয়ে থাকি তোমাকে আমি দিয়েছি, অপমানিত যদি করি তো আমি করেছি, তোমাকে যদি আমি রাজা করে থাকি তো আমি করেছি, ফকির যদি করি তো আমি করেছি। সব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 3 পারাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, রাজত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে রাজা দান করেন, যাকে চান তাকে ফকিরি দান করে দেয়, যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে অপমানিত করেন, যাকে চান তাকে আবার বড় লোক বানিয়ে দেয়। এই ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওহে দুনিয়ার বুকের মানুষেরা, যদি ভালো মন্দের মালিক আল্লাহ তাআলা হয়, বিপদ আপদের মালিক যদি আল্লাহ তাআলা হয়, গরিব ফকিরি বড় লোকের যদি মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হয়, আমাকে যদি গরিবী হালাতে চিরকাল আল্লাহ তাআলা রাখেন, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের লেখনকে আমরা কখনোই পরিবর্তন করতে পারি না। না না মুসলমান, আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। যদি পরিবর্তন করতে চাই, আমরা যে ঈমানের দাবি করেছি, ঈমানের যে আমরা প্রকাশ করেছি, তার মান মর্যাদা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান কাকে বলে? তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, মুমিনের সংজ্ঞাটা তুমি একবার জেনে নাও, ঈমানের সংজ্ঞাটা তুমি জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, আল ঈমানু তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বান্দারে হাদিস শরীফ খুলে দেখো, ঈমানের সংজ্ঞাটাও বুঝে রেখো। ঈমান হতেই বলা হয় এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর
নম্বর কথা হলো আল্লাহ তাআলা যত পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরদেরকে বিশ্বাস করে নেওয়া, মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবকে বিশ্বাস করা। 4 নম্বর কথা হলো আল্লাহ তাআলা যত ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করবা, মেনে নেওয়া। 5 নম্বর কথা হলো আপনার মরণ হবে, হাসর নাসর হবে, এই দিনটাকে বিশ্বাস করা আর আখিরাতকে বিশ্বাস করা। আর আপনার ভাগ্যে ভালো মন্দ যা কিছু ঘটে, বিপদ আপদ, সুখ দুঃখ, মরা হওয়া, যা কিছু হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়। এই কথাটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমি বলে দিলাম ভালো মন্দ যা কিছু হয় মহান পাকের দরবার থেকে হয়। সত্য কথা, ঠিক কথা মেনে নিলাম বটে, কিন্তু মুখেই বললাম, কাজ কর্মে এখনো পর্যন্ত পরিণত করতে পারলাম না। আরে আমরা মুখেরই মুসলমান হয়ে গেলাম, মুখেই বলা মুসলমান হয়ে গেলাম, আমলের মুসলমান হতে পারলাম না। তাই বলে মুসলমান আসলাম, লটারি খেলবা না, লটারি খেলবা না, লটারি খেলা তোমাদের জন্য হারাম করে দিলাম। 4 নম্বর জিনিসটা কি একবার কান পরিষ্কার করে শুনে রাখেন। 4 নম্বর জিনিসটা হলো ওয়াল আনসাব রিজসুম মিন আমালি শাইতান, অর্থাৎ মূর্তি পূজা করা, দেবতার পূজা পার্বণ করা, এটা মুসলমানদের জন্য হারাম, আর এটা শয়তানের সবচাইতে জঘন্য কাজ। আমরা মুসলমান হয়ে কোনদিন মূর্তি পূজা করি না, করি কি? কোনদিন করি না। তাহলে আল্লাহ তাআলা বলল কেন? বুঝতে হবে কিছু মুসলমান আছে প্রকাশ্যভাবে যদিও দেব দেবীর পূজা করে না, কিন্তু লুকায়িত ভাবে কিছু মুসলমানের ছেলেরা পূজা করে। কিভাবে পূজা করে একবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনাদেরকে। কোরআন খুলতে হবে না, হাদিস খুলতে হবে না, পরে খুলবেন। আগে মোবাইল খুলুন, মোবাইলে দেখুন আমরা মুসলমানের ছেলেরা 2025 যখন পড়লো একটা দিন 1 জানুয়ারি, সেটা আমরা পালন করেছি। যদি গ্রামের লোকেরা পালন করে নাই, অন্য গ্রামের মুসলমানরা পালন করেছে, তার বাপ দাদারাও এখনো পর্যন্ত নিষেধ করতে পারে নাই। কিন্তু সেই বাপ দাদাদেরকে বলবো, সেই সন্তানদেরকে বলবো, সেই সমস্ত যুবকদেরকে বলবো, ওহে যুবকের দল, কোরআন খুলতে হবে না, হাদিস খুলতে হবে না, মোবাইলটা খুলে দেখো, আর একবার মোবাইলে জিজ্ঞাসা করো, গুগলে গিয়ে জিজ্ঞাসা করো জানুয়ারি মাসের উৎপত্তি কোথা থেকে এলো। দেখো, একবার চিৎকার করে একবার সার্চ করে দেখো, আপনার দেখা দিবে জানুস একটা দেবতা, যার নাকি 2টো চেহারা ছিল, সামনের দিকে একটা চেহারা, পেছন দিকে একটা চেহারা। এক্ষুনি খুঁজে পাবেন, দেখুন 2টো চেহারার মানুষ, তার নাম হলো জানুস দেবতা। ওই রোমানের বাদশা, রোম দেশের লোকেরা তারা করত কি, 31 নাইট 31 ডিসেম্বর রাত্রিটা, শেষ রাত্রিতে তারা করত ওই জানুস দেবতার সামনের দিকে তারা পূজা পার্বণ দিত, নমস্কার জানাতো, প্রণাম করত, আর বলতো, হে দেবতা, জানো দেবতা, আমাদের 2024 সালটা জানুয়ারি থেকে নিয়ে 31 ডিসেম্বর পর্যন্ত সুন্দরভাবে কাটিয়েছো। এখন তোমার কাছে আবেদন পত্র রইলো, প্রণাম রইলো, আগামী বছরটা আমাদের জন্য সুন্দরভাবে কাটিয়ে দিও। এই বলে তারা চলে যায়। 5 সকাল যখন হয়, সূর্য ওঠার সাথে সাথে তারা আবার দেবতার কাছে আসে, আবার তারা প্রণাম জানায়, সালাম জানায়। ওই মুসলমান, আমরা যদিও সেই দেবতারা সালাম জানাই না, প্রণাম করি না, কিন্তু তাদের মতো ঢাক ঢোল বাজিয়ে, তাদের মতো বাজনা বাজিয়ে সেই দেবতাকে খুশি করার জন্য আমরা ওই দিনটাকে পালন করে যাচ্ছি। ওই মুসলমান, আমরা একটু বুঝতে চাইলাম না কার অনুসরণ করছি। এবার হাদিস খুলে দেখুন তো কার অনুসরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম। এই মুসলমান, তুমি যার অনুসরণ করবা, যে জাতি যার অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তারই সঙ্গে তার হাসর হবে। যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে কিয়ামত, যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে কিয়ামত। মুসলমান, আপনি কার সঙ্গে মুহাব্বত রাখছেন, ভালোবাসা রাখছেন, একবার দেখুন তো কি করছেন। না না না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন 4টি জিনিস, এই 4টি জিনিস তোমরা কখনোই করবে না। আমি মুসলমানদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মুসলমানেরা দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, ভালোবাসায় পড়ে এতগুলো কাজ করে ফেলেছে।
অথচ একবার আখিরাতকে ভয় করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়ানসাউনাল আখিরা, আখিরাতে তাদের ভয় নাই, আখিরাতের কথা তারা ভুলে গেছে। যদি মুসলমানদের আখিরাত মনে পড়তো, আখিরাতের দৃশ্য যদি তাদের সামনে চলে আসতো, আল্লাহ রাসূল বলেন তারা কখনোই মদ খেতে পারতো না, কখনোই তারা সুদ খেতে পারতো না, কখনোই তারা জুয়া খেলতে পারতো না, কখনোই তারা লটারি খেলতে পারতো না। মুসলমানের আখিরাতের ভয় নাই, এই জন্য নামাজ থেকে ছিটকে পড়ে গেছে। মুসলমানের আখিরাতে ভয় নাই, এই জন্য আজান শুনে মসজিদে যায় না। মুসলমানের আখিরাতের ভয় নাই, এই জন্য আল্লাহর প্রতি কোনো ইবাদতে মনোযোগ নাই। আরে আমরা কি করলাম? শুধুমাত্র মুখেই বলি আমি মুসলমান, মুখেই বলি কোরআন মানি, মুখেই বলি আমল করি, মুখেই বলি নবীকে মানি, কিন্তু একটা কথা নবীর সঙ্গে, নবীর কথার সঙ্গে মেলাতে পারলাম না। কবি এবার কবিতার ভাষায় কি বলে দেখুন, আমি এ নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি এ নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি আমি, এ মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি আমি, এ নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি আমি, এ মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি আমি, মদ হারাম না মানিলাম, সুদ খাওয়া না ছাড়িলাম, আমি মদ হারাম না মানিলাম, সুদ খাওয়া না ছাড়িলাম, কোরআনের কথা মানলাম কি, জলসাতে আসিয়া ওয়াজ শুনিয়া, আমল করিলাম কি আমি, এ জলসাতে আসিয়া কোরআনের কথা শুনিয়া, আমল করিলাম কি আমি, আজান শুনিলাম, মসজিদে না আসিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আজান শুনিলাম, মসজিদে না আসিলাম, মসজিদে বানিয়ে করলাম কি, এ মুসলিম হইয়া নামাজ না পড়িয়া, খবরে জবাব দিবা কি আমি, এ মুসলিম হইয়া নামাজ না পড়িয়া, খবরে জবাব দিব কি আমি, এ নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি আমি, এ মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। ভাবুন ভাবুন, ওই মুসলমান একবার ভাবনা চিন্তা করে দেখুন, দুনিয়ার বুকে মানুষ হয়ে জন্মেছেন, আমি আপনি মানুষ হয়ে দুনিয়ার বুকে এলাম, কিন্তু কোন মানুষের কি উপকার করলাম, কার ক্ষতি করলাম, কার উপকার করলাম, কার কাছে এলাম, কার অকাছে গেলাম, একটু ভাবনা চিন্তা করে দেখুন তো। এবার আসুন হাদিসের দিকে, আর আপনাদেরকে বেশি কথা বলবো না, একটু একটু করে হাদিসের কথা, কোরআনের কথা বলবো, তার সঙ্গে ছন্দের সঙ্গে গজলের সঙ্গে কথাটা মিলিয়ে দেব। এখন কোরআনে কারিমে, এখন হাদিস
শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুনিয়ার বুকের মানুষেরা দুনিয়াটাকে পছন্দ করবে কিন্তু আখিরাতটাকে কখনোই পছন্দ করবে না, ভুলে যাবে। এটা ছিল প্রথম কথা। পাঁচটা কথা বলবো বলেছি, এই পাঁচটা কথা বলবো, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব। পাঁচটা কথা বললে আমার টাইমও পর্যন্ত শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই নম্বর কথাটা হলো ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। পৃথিবীর বুকের মানুষেরা চাই সে জৈন হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতির মানুষ না হোক না কেন, সাঁওতাল পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মাত্রই তারা চায় সারা জীবন বেঁচে থাকতে। কাউকে যদি এক্ষুনি বলা হয় তোমার কেন মরণ হয় না, ও মুখটা বেজার করবে আর বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেয় না তো আমি কি করব, আমার মরণ ডাকিস কেন, কেন তুই মরণ ডাকিস কেন, এই বলে ঝগড়া লেগে যেতে পারে। তার একটা উদাহরণ দিলাম, যেখানে একটা মৃত্যু শয্যায় মানুষ পড়ে আছে, কাঁথায় শুয়ে আছে, বয়স পার হয়ে গেছে, মরলেই তো ঠিক হয়ে যাবে, মরলেই তো তার মানে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কষ্ট পাবে না দুনিয়ার বুকে, বাড়ির পরিবার কষ্ট পাবে না, সব দিক থেকে ভালো হবে, উন্নতি হবে, সব দিক থেকে সুবিধা হবে। কিন্তু সেই মানুষটাকে যদি আপনি তার মুখের কাছে গিয়ে, কানের কাছে গিয়ে যদি বলেন ভাই রে, বাবা রে, মা রে, খালা রে, একটা সম্পর্ক নিয়ে বলবেন তোমার কেন মরণ হয় না, দুনিয়ার বুকে ভালো ভালো মানুষ মারা যাচ্ছে, তোমার কেন মৃত্যু হয় না, ওই মানুষটা কোথায় পড়ে থাকবে তাও ভালো, মৃত্যু শয্যায় মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে তাও ভালো, কিন্তু মৃত্যুর কথা শুনলে আপনাকে বরদাস্ত করবে না, মনটা বেঁকিয়ে যাবে, মুখটা বেজার হয়ে যাবে, আর বলবে রে ভাই রে, বাবা রে, ছেলে, আল্লাহ তাআলা আমাকে নাই না, আমি কি করব, বলবে বলো না। তাই তো রে ভাই, সবাইকে আল্লাহ তাআলা লিখে আমাকে দেয় না, আমি কি করব, কিন্তু তাও বলে না আমাকে নিলে আমি বক্তাই, পরিষ্কার কথা বলেন, বুঝলেন চলতি ভাষা, তাও তো বলবে না ও। তার মানে বোঝা গেল তার মনের আশা আছে, এখনো একটুকু বাঁচি। কবি বলছে কার আশা না আছে, সকলেরই আশা আছে। গাভী তীর্ণ অভক্ষণের আশা, অর্থাৎ গরু, মোষ, গায়, এরা ঘাস খাওয়ার আশা করে। প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়ার আশা, ভালোবাসা ভালোবাসাকে কাছে পাওয়ার আশা, জেলে তার মাছ পাওয়ার আশা, বক্তাদের বেশি জালসা পাওয়ার আশা, নাকি বলছেন? আর জালসা কমিটি, এখন মাদ্রাসার কমিটি, এরা বলছে দান বেশি পাওয়ার আশা। আশা আশা কেউ ছাড়বে না, বুঝলেন, সবারই আশা আছে। তারপর যারা জেনারেল স্কুলে পড়ে তাদের মা বাবার একটা আশা হলো আমার সন্তান যেন মাস্টার হয়, ডাক্তার হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, পুলিশ হয়, এটা একটা আশা। শিক্ষিত যেন হয়, মূর্খ যেন না হয়, সবার মনে একটা আশা আছে। ওই মৃত্যু শয্যায় পড়ে থাকা মানুষটারও মনে আশা হলো আরো কিছু যেন বাঁচি, দুনিয়ার মুখটা যেন আমি এখনো দেখতে পাই। আহারে, ওই মৃত্যু শয্যায় পড়ে মানুষ, আপনাকে বলবো, পৃথিবীর বুকের সমস্ত মানুষকে বলবো, মৃত্যুর হাত থেকে আমরা কখনো বাঁচতে পারবো না। এই গ্রাম ছেড়ে যদি অন্য গ্রামে চলে যায়, বহরমপুর সিটি যদি আমরা বাস করি, এই সিটি বাদ দিয়ে যদি আমরা কলকাতায় গিয়ে বাস করি, আর মনে ভাবি এক সপ্তাহের মধ্যে আজরাইল ৩-৪ বার এসেছে আমাদের গ্রামে, এই গ্রামে থাকা যাবে না, আজরাইল ঢুকে পড়েছে, মালাকুল মউত ঢুকে পড়েছে, গ্রামে থাকবো না, অন্য গ্রামে বসবাস করব, তাহলে আজরাইল হাত থেকে বেঁচে যাব, মালাকুল মউতের হাত থেকে বেঁচে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাট গাছা কেন, অন্য আরো গাছা আছে চলে যাও, বহরমপুর কেন আরো অন্য পুর আছে চলে যাও, কলকাতা কেন আরো ভেলোর চলে যাও, যেখানে যাবা তুমি চলে যাও, কিন্তু মালাকুল মউতের হাত থেকে, মৃত্যুর হাত থেকে তুমি নিস্তার পাবে না। এবার কোরআন খুলুন 5 পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে তুমি যাহা কাহে রহো, যেখানেই থাকবে থাকো না কেন, তোমার যেখানে খুশি তুমি সেখানে চলে যাও, একটা কথা মনে রাখো, তুমি যেখানেই যাবে, যেখানে থাকবে সেখানেই থাকো, কিন্তু তোমার কাছে মালাকুল মউত অবশ্যই পৌঁছে যাবে। তুমি যদি কাচের বাক্সের ভিতর আবদ্ধ থাকো, লোহার ঘর করে আবদ্ধ থাকো, কিংবা সুন্দর একটা ঘর তৈরি করলে সেই ঘরের ভিতরে তুমি আবদ্ধ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতই তোমার মজবুতি ঘর হোক না কেন, ওই ঘরের ভিতরে থাকলেও মালাকুল মউতের হাত থেকে তুমি রেহাই পাবে না। আমরা বেহুলা লক্ষিন্দার দেখেছি কি দেখি নাই? দেখেছি। তখন আমরা ছোট্ট ছেলে, অনেক দিনকার ঘটনা,
বেহুলা লক্ষিন্দরের ঘটনা আমরা জানি, না দেখলেও কিন্তু ছন্দের বইয়ে কোনো কিতাবে পত্রতে আমরা শুনেছি, পড়েছি, দেখেছি। একটা ঘরে ছিদ্র রাখা হয়েছিল, সাপ ঢুকে পড়ে। আরে ওই মানুষটা মনে করে ওই ছিদ্র রাখবো না, সাপ যেন না ঢুকে। সে সিনেমার কথা দেখে আমি যাব না। আমি বলতে চাই মুসলমান জেনে রাখো, যতই আবদ্ধ ঘর রাখো না কেন, ওই মালাকুল মউত আজরাইল হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বান্দারে, তোমার কাছে অবশ্যই মালাকুল মউত পৌঁছাবে, আর প্রত্যেকটা নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। এখন কেউ যদি মৃত্যু শয্যায় পড়ে থাকে, তাকে আমরা বাঁচানোর জন্য গ্রামের লোকেরা বলে, পরামর্শ দেয় যে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাও। আমাদের কাছের হাসপাতাল হলো বহরমপুর আমরা নিয়ে গেলাম বাঁচাবার জন্য। অথচ সেই লোকটা দ্বারা কিছুই হবে না, বাঁচলেও হবে, বাঁচলেও হবে না, না বাঁচলেও হবে, এরকম পরিস্থিতি। সেই মানুষটাকে বাঁচানোর জন্য গ্রামের লোকেরা কি বলবে? গ্রামের লোকের চোখ লজ্জাতে তারা করে কি, ওই মানুষটাকে বহরমপুরে নিয়ে যায়। নাহলে গ্রামের লোকেরা বলবে, এতগুলো সন্তান আছে, চারটা বেটা, অথচ বাপটাকে দেখাতে পারলো না, মাটাকে দেখাতে পারলো না, বলবে না? মানুষের কথার মুখের ঢাকনা দেওয়ার জন্য ওই মানুষেরা বাপটাকে দেখায়, মাটাকে দেখায়, ভালো করার জন্য চলে যায়, যে কোনো পরিস্থিতিতে পৌঁছায়। যখন ওই বহরমপুরে পৌঁছালো, বহরমপুর হাসপাতালের ডাক্তার সাহেবরা বলে দিল, না না না, আমরা একে ভালো করতে পারবো না, আমাদের দ্বারাই হবে না, একে ট্রান্সফার করে দিলাম, একে কলকাতায় নিয়ে চলে যাও। যদি বাঁচাতে চাও কলকাতায় যাও। এখন ওই সন্তানের টাকার ভাবনা ভাবে না, এখন ওই সন্তানেরা পয়সার ভাবনা ভাবে না, এখন সন্তানরা শুধু একটা ইজ্জতের ভাবনা, সম্মানের ভাবনা। গ্রামের লোকেরা বলবে, কলকাতা নিয়ে যেতে বলেছিল কিন্তু নিয়ে যায় না। এদিকেও ঝামেলা, যায় না? গ্রামের লোকেরা বলবে, একে কলকাতা নিয়ে গেলে ভালো হয়ে যেত, কিন্তু ভালো করবে কে? কে কোন বলেন? আজ যদি মৃত্যু থাকে, তাহলে সেই মৃত্যু আল্লাহ তাআলাই দিবেন, তাই তো? কিন্তু এরা বলছে, গ্রামের লোকেরা বলতে আরম্ভ করবে, ওই লোকটাকে যদি কলকাতায় নিয়ে যেত তাহলে ভালো হয়ে যেত। এই সন্তানরা চারটা বেটা থাকতে এরা আর কলকাতায় নিয়ে গেল না। বহরমপুরে ডাক্তাররা বলেছিল কলকাতায় নিয়ে যাও, কিন্তু যায় নাই, পয়সা খরচ হবে বলে, টাকার খরচ হবে বলে তারা যায় নাই। আমার কিছু সন্তান আছে, তারা টাকার মায়া করে না, পয়সার মায়া করে না, জমি জায়গার মায়া করে না, তারা সম্মানের মায়া করে, ইজ্জতের মায়া করে। গ্রামের লোকে কি বলবে সেই জন্য দেখায়। মা বাবাকে সম্মানের সহিত দেখায় না, মা বাবা নেকির বাবার জন্য দেখায় না, নেকির আশায় তারা দেখায় না। মা আর বাপ এই বলে তারা কখনোই দেখায় না, চোখে মানে মানুষের চোখে ভালো হওয়ার জন্য তাকে দেখায়। দেখা নিয়ে গেল কলকাতায়। কলকাতায় নিয়ে যাওয়ার পরে কলকাতার ডাক্তার সাহেবরা বললেন, না, এত মারাত্মক রোগী তোমরা নিয়ে চলে এসেছো, আমাদের কাছে ভালো হবে না, একে যদি ভালো করতে চাও যাও ওই ভ্যালোর চলে যাও, সেখানে ডাক্তার সাহেবদেরকে দেখাও। আমরা করলাম কি, ওই মানুষটাকে নিয়ে তাকে বাঁচানোর জন্য, নাম সাক্ষী হোক কিংবা নাম নেওয়ার জন্য হোক, ভালো করার জন্য হোক, যেমন করে হোক না কেন, ব্যালট পর্যন্ত পৌঁছে গেলাম। কিন্তু দেখা গেল ব্যালটও গিয়েও ভালো হলো না। আবার আসার পথে মালাকুল মউত পৌঁছে গেছে। মালাকুল মউত তার আসার পথে সামনের দিকে টক্কর খেয়ে তার জানটা কবজ করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বান্দারে, তোমার মরণ ওই জায়গায় হবে, ওই জায়গায় মুলাকাত হবে যেই জায়গায় তোমার মরণ লেখা আছে। মালাকুল মউতের সঙ্গে তোমার টক্কর হবে, তোমার বাধাবাধি হবে, তোমার মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, সেই জায়গায় তোমার মৃত্যু হবে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমি আপনি জালসা শুনতে এসেছি, বলুন তো আমরা সকালবেলায় সহি সালামতে বাড়ি ফিরতে পারবো কিনা? পারবো? আল্লাহ তাআলা যদি চায় তাহলে ফিরতে পারবো, আল্লাহ তাআলা না চাইলে কখনোই ফিরতে পারবো না। হয়তো পারে আমাদের লাশ, হয়তো পারে আমাদের কবর, হয়তো পারে আমরা মৃত্যুশয্যায় পতিত হয়ে যেতেও পারি। এই জায়গায় আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, পরিবর্তন করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করে সঙ্গে সঙ্গে সেটা করে ফেলে দিই, সঙ্গে সঙ্গে করে দিই। সুতরাং মানুষ, তোমরা বোঝো, আল্লাহ তাআলা চাইলে এই জায়গাতে আমাদেরকে মৃত্যু শয্যায় ফেলে রাখতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সহি সালামতের সাথে বাড়ি ফেরার তৌফিক দান করতেও পারে। এবার কি পারে না? এবার কি পারে না? এখন দেখা যায়, আমরা এবার বলি তো, আমরা দুনিয়ার বুকের মানুষেরা, আমাদের জান কোথায় পতিত হবে, কোন জায়গায় আমরা মরবো, কেউ কি জানি? কেউ জানি আমরা?
কেউ জানে না। দেখেন আমরা যে কোন জায়গায় মরবো তা আমরা জানি না। আমরা মনে করছি আমরা হাটগাছা গ্রামের মানুষ কিংবা পার্শ্ববর্তী গ্রামের মানুষ, আমার ওই জায়গায় কবরস্থান আছে, ওই জায়গার ইমাম সাহেব আছে, আমাদের জানাজা পড়াবে, আমাদের গ্রামের লোকেরা পার্শ্ববর্তী এলাকার লোকেরা আসবে, আমার জন্য দোয়া করবে, জানাজা পড়ে তারা চলে যাবে, মাটি দিয়ে চলে যাবে। আহারে এই আশা আপনি করিয়েন না। আপনার মরণ কোথায় আছে আপনি তাও জানেন না। তাই কোরআনে কি বলছে জানেন? বলবো তার আগে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে একবার ছন্দটা একবার খুলে দেখো, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই তোমরা সবাই চলে যাবে, কেউ সঙ্গী হবে না, ও ভাই তোমরা সবাই বাড়ি ফিরবে, কেউ সাথী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে ও আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কি জানেন? জানি না। দেখেন আমি প্রায় জায়গায় থাকি, তাফসীর করি সব জায়গাতেই প্রায়, কিন্তু বেশিরভাগ জায়গাতে আমাকে প্রধান বক্তা করে, আর প্রধান বক্তা করায় মানে ঝামেলা। কেন প্রধান বক্তা করা মানেই ঝামেলা, মানে এমন এক টাইমে তোলাবে, এমন এক টাইমে উঠাবে, হয় 12টার পর আর না হলে পরে 1টার পর। প্রধান বক্তার এই পরিস্থিতি, এই জন্য প্রায় জায়গায় বলে আমাকে প্রধান বক্তা করিয়েন না, নরমাল থাকাই ভালো। নাকি বলছেন? নরমাল থাকাই ভালো। এই যে পরিস্থিতি ইনশাআল্লাহ কতটা লোক দেখেন আছেন, তবে এক জায়গায় আর বলতে তো পারছে না, যেহেতু প্রথমে বলেছি আর বলবো না। আর এই পরিস্থিতিতে এই গভীর রজনীতে বলাও ঠিক হবে না। যদি বলি একটু নড়ে চড়ে বসেন, তাহলে এই সুযোগ বুঝে আবার হয়তো কেউ উঠে পালাবে, তাই না? তার মানে তার চাইতে ভালো নাই মামা চাইতে কানা মামা বেশি ভালো থাকেন ইনশাআল্লাহ। কতক্ষণ সময় একটু সভাপতি সাহেব বলবেন, তারপর আমি সেভাবে ওয়াজ টানবো ইনশাআল্লাহ। দুটোই ইনশাআল্লাহ থাকবেন, ইনশাআল্লাহ থাকবেন। জি এই 5টা কথা তো আমাকে পরিপূর্ণ করতে হবে কিনা? হ্যাঁ। 2 নম্বর কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। পৃথিবীর বুকের মানুষের হায়াতটাকে পছন্দ করবে, কিন্তু মরণটাকে কখনোই তারা পছন্দ করবে না, মরণের কথা ভুলে যাবে। আরে মুসলমান কার কোন জায়গায় মরণ হয় কেউ জানে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান সব তোমাদের দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, কিন্তু 5টি জিনিসের জ্ঞান বুদ্ধি আমি তোমাদেরকে দেই নাই। পৃথিবীর বুকের কোন মানুষকে 5টা জিনিসের জ্ঞান দিলাম না। ওই পৃথিবীর বুকের মানুষকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দ্বারা বুঝাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে 5টা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 21 পারা খোলো,
সূরা লুকমান দেখো, শেষের দিকে আল্লাহ তাআলা বলেন 5টি জিনিস এমন আছে যা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর বুকের কোনো মুসলমান জানে না, পৃথিবীর বুকের কোনো মানুষ জানে না, পৃথিবীর বুকের কোনো ওলি জানে না, কোনো আউলিয়া জানে না, কোনো নবী জানে না, কোনো সাহাবা জানে না, কেউ জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর বুকের কাউকে এই জ্ঞানটা দিলাম না। 5টা কথা কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে, কোন দিনে সংগঠিত হবে, কিয়ামত কোন দিনে হবে, এই কথাটা কেউ জানে না। আল্লাহ রাসূলও জানতেন না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বুঝাচ্ছেন, এমন সময় একটা ফেরেশতা একটা লোক চলে আসলেন যার চুলের রং ছিল চকচকে কালো। হাদিসটা ভালো করে শুনে যান। চুলের রং ছিল চকচকে কালো, পোশাকের রং ছিল ধবধবে সাদা। সাহাবায়ে কেরামগণ বলেন, এই লোকটার চুল কালো, পোশাক হলো সাদা, মনে হচ্ছে নিকটবর্তী লোক, অথচ গায়ে কোনো ময়লা মাটি লেগে নাই, কেউ তাকে চিনে না ওই লোকটাকে। যাই হোক, সেই লোকটা সরাসরি ভাবে একেবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কে? তুমি কি মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, তোমার কাছে আমার প্রশ্ন হলো, বা আপনার কাছে প্রশ্ন হলো কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনার কাছে আমি এসেছি, আপনি বলুন তো, ফাখবিরনি আনিল ইসলাম। ইসলাম কাকে বলা হয়, ইসলামের সংজ্ঞাটাকে একটু বুঝিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলামু তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে জনৈক ব্যক্তি, জানি না আপনি কে, আপনার কি পরিচয়, তবে ইসলাম সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন, উত্তর জেনে যান। ইসলাম ওকেই বলা হয় এক আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নেওয়া, তিনি ছাড়ার মাবুদ কেউ নাই বলে বিশ্বাস করে নেওয়া, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বান্দা বলে বিশ্বাস করে নেওয়া। এই কথাটা বলে দেওয়া হলো, ও তুকিমাস সালাতা, এবং তার সাথে নামাজ কায়েম করা। যারা মুসলমান হবে, যারা ঈমানদার হবে, তাদের প্রথম কাজ হবে নামাজ পড়া, তাদের প্রথম কাজ হবে সালাত আদায় করা। আজকে মুসলমান হওয়ার পরে প্রথম কাজটাই আমরা করি না, নামাজের ধারে কাছে পর্যন্ত যাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুকিমাস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া তুতিয়া যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমজানা, রোজার মাসে রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা, হজের মাস এলে হজ করবে, ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সাধ্য থাকে, সামর্থ্য অনুযায়ী তুমি হজে যাবে। এরই নাম হলো পূর্ণাঙ্গ ইসলাম। পরিপূর্ণ ইসলাম কাকে বলা হয়? প্রথমে আল্লাহকে বিশ্বাস করে নেওয়া এক বলে, রাসূলকে বিশ্বাস করে নেওয়া নবী বলে, আর আপনার নামাজ কায়েম করা, রোজা রাখা, হজ করা, এই কয়টি কাজ করলে আপনার পরিপূর্ণ মুসলমান। এখানে লেখা আছে কয়েকটি গজল বলুন, তাহলে তো আমার দফা শেষ নাকি? আচ্ছা, একদিন দিন ঠিক করবেন কোন দিন আমাকে নেবেন গজল শোনার জন্য, ইনশাআল্লাহ বলবো, ফাঁকা ফাঁকা বলবো তবু। জি, তবে তো ওয়াজ তো করতে হবে, তাই না? মানে সকালবেলায় গাইবে আর ওই বক্তা শুধু গজল গেয়ে পয়সা কটারে চলে গেছে, তাই রিপোর্ট খারাপ, ব্যাড রিপোর্ট শুরু হয়ে যাবে, তাই না? ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ ওয়াজের মধ্যেই বলবো আমি। সুতরাং মুসলমান জেনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন জিজ্ঞাসা করলেন ইসলাম কাকে বলে, আল্লাহ রাসূল ইসলামের সংজ্ঞা দিয়ে দিলেন, বলে দিলেন। তারপর আবার জিবরাইল জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিবরাইল বললেন, ক্বালা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি ঠিকই বলেছেন, সত্য কথা বলেছেন, এর নাম ইসলাম। মনে হয় যেন পূর্বে থেকে তার জানা ছিল এই ঘটনা উপলব্ধ করছিলেন।
দেখছিলেন সেইখানে উপস্থিত ছিলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আরে কেমন মানুষ আমার রাসূলকে ডিস্টার্ব করতে চলে এসেছে। নিজেই জিজ্ঞাসা করে ইসলাম কাকে বলে, নিজেই প্রশ্ন করে। আবার যখন আমার রাসূল উত্তর দিয়ে দেন, আবার তিনি বলেন আকালা সাদাক, আপনি সত্য বলেছেন। তাহলে জানা গেল এর পূর্ব থেকে এর কথাটা জানা ছিল, উত্তর জানা ছিল, আমার নবীকে যেন ডিস্টার্ব করতে এসেছে। আবার কিছুক্ষণ পরে ওই জিবরাইল আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করেন ফাকবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গো ঈমান কাকে বলে? ঈমানের সঙ্গে আপনাদেরকে বলে দিয়েছে, আর বলার দরকার নাই। আর 3 নম্বরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, যার প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, যার প্রতি ঈমান আনলাম, সেই মহান পাকের শুকরিয়া, মহান পাকের ইবাদত কেমন করে করব, তার বন্দেগী কেমন করে করব? ফাখবিরনি আনিল ইহসান, তার অনুগ্রহ সম্পর্কে, ইবাদত সম্পর্কে একটু রাস্তা বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন ভাবে মহান পাকের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেমন তোমার চোখের সামনে আল্লাহ তাআলা আছে। যদি আল্লাহ তাআলাকে দেখতে না পাও, মনে মনে ধারণা করে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। ঈমানের সঙ্গে হয়ে গেল, আল্লাহর গোলামি হয়ে গেল। এবার জিবরাইল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, সব কিছুই হলো, কিন্তু এই দুনিয়ার বুকে মানুষেরা যে থাকবে কয়দিন থাকবে, এই দুনিয়ায় বা বয়স কতটা হবে, দুনিয়ার ভ্যালিডিটি কতদিন থাকবে, এক্সপায়ার কবে হয়ে যাবে একটু জানিয়ে দিন। অর্থাৎ কিয়ামতের দিন কবে সংগঠিত হবে, কোন দিন হবে, দুনিয়া কবে ধ্বংস হবে একটু জানিয়ে দিন। ফাখবিরনি আনিস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিজ্ঞাসিত ব্যক্তি, ও জিজ্ঞাসাকারী ব্যক্তি, জিজ্ঞাসিত ব্যক্তি চাইতে আমি ভালো জানি না। জিজ্ঞাসাকারীর চাইতে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি ভালো জানে না। অর্থাৎ আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, এ সম্পর্কে আপনি হয়তো ভালো জানেন। তিনি বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলতে পারেন নাই। এবারে কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, কিয়ামত সম্পর্কে একটু বলুন কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী গো, আপনি বলে দিন কিয়ামতের খবর আপনার রবের কাছে আছে, মহান পাকের কাছে আছে, এর খবর কাউকে আমি দেই নাই। তাহলে প্রথম কথা কি ছিল? 5টা জিনিসের কথা, 5টা জিনিসের জ্ঞান কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। তার প্রথমত হলো কিয়ামত কবে হবে কেউ জানে না। নাম্বার 2, ওয়াইনাজিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে, কোন জায়গায় হবে কেউ জানে না। হবে কি হবে না, দিবে কি দিবে না, মহান পাক তিনি ভালো জানেন। নাম্বার 3, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান আছে কি নাই, সন্তান না, মরা না জীবিত, হিজরা না ছেলে না মেয়ে নাকি বস্তু, একমাত্র মহান পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি ছাড়া কেউ জানে না। ওই মাকে জিজ্ঞাসা করুন, যেই মা 10 মাস ধরে গর্ভে সন্তান রেখেছে, ওই গর্ভবতী মহিলাকে জিজ্ঞাসা করুন, হে মা, তোমার পেটে কি সন্তান আছে? ওই মা নিজেই বলতে পারবে না। ওই স্বামীকে জিজ্ঞাসা করুন, হে স্বামী, কি সন্তান আছে বলো? ওই স্বামীও বলতে পারবে না, বাবাও বলতে পারবে না, স্ত্রী বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আমি একমাত্র, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। নাম্বার 4, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দারে আগামী কাল তুমি উপার্জন কি করবে, বাঁচবে কি বাঁচবে না, মরবে না থাকবে, তুমি তা জানো না।
হয়তো আমি রাত্রে বেলায় ঘুমান্ত অবস্থ নেই, ঘুমাবার সময় আমি মনে মনে ভাবলাম আগামী সকাল বেলায় জালসা শুনতে যাব, কিংবা মাঠে যাব, ঘাটে যাব, চাকরিজীবীতে যাব, অফিসে যাব, আদালতে যাব। আল্লাহ তাআলা চাইলে আপনাকে সেই কাজটা পরিপূর্ণ করে দিতে পারেন। আবার আল্লাহ তাআলা চাইলে আপনার নিয়তটাকে পরিবর্তন করে দিয়ে আপনার সব দুরিশাত করে দিয়ে আপনার আসল ঠিকানা অন্ধকার কবর, অন্ধকার কবরেও নিয়ে যেতেও পারে। পারে কি পারে না? এই পারে কি পারে না? দিনের বেলায় ভালো ছিলাম, রাত্রে বেলায় ভালো ছিলাম, দেখা গেল কি সকাল বেলায় ওই মায়েকে বলে দিয়েছে কি গো মুয়াজ্জিন সাহেবের অমুকের পুত্র, অমুকের বাবা, অমুকের সন্তান, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী ইন্তেকাল করেছে। শুনে নিলাম। আরে সকালের ডাক মানে বিপদের ডাক কিংবা মারাত্মক ডাক, কোন একটা ঘটবে বটে। যাই হোক আমার ভাইয়েরা, মুসলমান জেনে রাখুন ভাইয়েরা, ভালো করে শুনুন তো, কবর আমাদেরকে বারবার ডাকে। এই কবরের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। আর 3 নম্বর কথাটা কি হবে একটুকু বলি, তারপর আপনাদের মনোযোগ একটা গজল দিয়ে দেই। কি কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমাদের এইটাই তো প্রবলেম, বুঝলেন? হ্যাঁ, আমরাই বলছি যে আমরা কোরআন হাদিস থেকে ছিটকে গেছি, কোরআন হাদিস থেকে বলুন, কোরআন হাদিস থেকে বলুন, কোরআন হাদিস থেকে বললো না। আবার সেখানে আমরাই বলছি গজল বলুন, শায়ের বলুন, সেখানেই বলছি ওয়াজ কোন হায়রে। আমরাই এক মুখে কয় কথা কইব, কোথায় যাব আমরা? এটাই তো খুঁজে পাই না। সব বলবো তো, আমাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, কোথায় কি বলতে হবে, কোন সময় কি দরকার আমরা জানি, কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করে কোন সময়, কেউ ডিস্টার্ব করে, ওই জন্য আমাদের অসুবিধাটা হয়। কিন্তু আমাদেরকে জ্ঞান না এই জায়গায় কি বলতে হবে। হ্যাঁ, শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। দুনিয়ার বুকের মুসলমান তারা গৃহটাকে পছন্দ করবে, মহল্লাটাকে সুন্দর বানাবে, কিন্তু কবরটাকে সুন্দর বানাবে না। এখন কেউ কেউ মুসলমান প্রশ্ন করে কবর কেমন করে বানাবো, কেমন করে সাজাবো? ফুল দিয়ে সাজাবো না ধূপ দিয়ে সাজাবো, না আগরবাতি দিয়ে সাজাবো, না চাল ডাল মুল দিয়ে সাজাবো? না না না, দুনিয়ার বুকের মানুষেরা ধূপবাতি লাগবে না, আগরবাতি লাগবে না, ফুলবাতি লাগবে না, চাল ডাল কিছুই লাগবে না, একমাত্র লাগবে আপনার আমল নামা। আমল যদি ঠিক থাকে কবর আপনার সুন্দর হবে, আমল যদি ঠিক না থাকে কবর আপনাকে চাপ দিবে। আরে ওই কবরের কথা ভুলে গেলাম, যেই কবর আমাদেরকে প্রতিদিন বারবার ডাকে, ও তোর গোনা দিন রাইয়া যাবে, এ যৌবনে লাগিবে ভাটি, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, এ যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে ধমক দিবা তুমি, কার মাথায় ভাঙবা লাঠি, কারে ধমক দিবা তুমি, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গোনা দিন
রাইয়া যাবে এ যৌবনে লাগবে ভাটি ও তোর গনা দিন রাইয়া যাবে এ যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার পাশে বসে তারা করিবে কান্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার পাশে বসে তারা করিবে কান্দন সাজায়া দিবে এ মনের মতন কি সুন্দর পরিপাটি সাজায়া দিবে মনের মতো এ কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গনা দিন ভরাইয়া যাবে এ যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আমাদেরকে বারবার এই কবর ডাকে কবর দেখলে আমাদের ভয় হয় না কবর দেখলে আমাদের একটুকু দিলে লাগে না আমরা যাই জানাজা পড়ি আর চলে আসি তিন মুষ্টি মাটি দিয়ে কেউ সুযোগ পেলে দিই কেউ দিই না পালিয়ে আসি কিন্তু মুসলমান আমরা জানাজা পড়ে আর একটা কাজ করে থাকি কেউ পুরাতন বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গুজব করি শীতকাল হলে পারে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর গ্রীষ্মকাল হলে ছায়ার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পুরাতন বন্ধুদের সঙ্গে ভাইদের সঙ্গে ভাইরা ভাইদের সঙ্গে আমরা গল্প গুজব করি আর দাঁত খিলি খিলি আমরা হাসি জানাজা শেষ আমাদের হাসি শুরু কিন্তু কবর দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কবর এটা হলো জাহান্নামের কারো জন্য জাহান্নামের গর্ত হবে আবার কারো জন্য জান্নাতের টুকরাও হবে যদি কেউ আমল করে তার জন্য জান্নাতের বাগিচা হবে আর যদি কেউ আমল না করে তার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে কিন্তু আমরা কবর মাটি দিলাম বটে গেলাম তারা জানা যায় বটে কিন্তু তা দেখো আমাদের জ্ঞান এলো না এখনো পর্যন্ত জ্ঞান এলো না একজনের জানাজা পড়তে গিয়ে 100টা লোক হাজির হয়ে গেছে এইদিকে জোহরের নামাজ চলে জোহরের নামাজে 35টা লোক এইদিকে 65 লোক জানাজার ময়দানে পৌঁছে গেছে আগে ওদের জোহরের নামাজ পড়তে হবে না কি গো কোনটা দরকার ছিল আগে কোনটা ছিল জোহরের নামাজটা আগে ছিল না তাহলে আপনি জোহরের নামাজ পড়বেন না আপনাকে তো সাজগুজ করে নতুন লুঙ্গি পরে ভালো শার্ট পরে জামা পরে আপনার জানাজার ময়দানে আসার কি দরকার ছিল আবার এই মুসলমান নামাজে তো অবহেলা মসজিদে তো অবহেলা মসজিদে যখন আসে দেখেন যে এমন একটা জামা পেলো নিয়ে চলে গেল যেমন তেমন একটা জামা নিয়ে এলে জোহরের নামাজটা পড়ে নিল আসরের নামাজটা পড়ে নিল ওদের ভালো জামা লাগে না মসজিদে আসতে গেলে ভালো জামা লাগে না জানাজার ময়দানে আসতে গেলে ভালো জামা লাগে মসজিদে জামাত চলে ফরজ নামাজে ধার ধরে না আর যায় নামাজে ওই জানাজার ময়দানে জায়গা হয় না আগেই চলে গেছে ও মনে হয় জায়গা পাবে না কি গো ও মনে হয় জায়গা পাবে না আগেই পৌঁছে গেছে ও লাস্ট পৌঁছায়নি এদিকে মায়েকে বলছে যারা জানাজায় অংশগ্রহণ করবেন জানাজার ময়দানে পৌঁছে যান জোহরের পরে পর আরম্ভ হবে এদিকে আজানই হয়নি এদিকে হাজির হয়ে গেছে এই রে মুসলমান পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে যান কিছু বলবো না
কিন্তু একটা আফসোস লাগে, কবর যখন আমরা দিই, কবর যখন আমরা দেখি, আমরা জানাজার ময়দানে গিয়েও হাসি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে হাসতেন না, বরং তিনি কান্না করতেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেন, ওসমান তোমার কাছে জাহান্নামের কথা বললে কষ্টে তোমার চক্ষু দিয়ে পানি আসে না, ভয়ে তোমার চক্ষুতে পানি আসে না, আর জান্নাতের কথা বললে আনন্দের চোটে তোমার চোখে পানি প্রবাহিত হয় না, কিন্তু কবর দেখলে তোমার চোখে কেন পানি প্রবাহিত হয়? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, ও সাহাবায়ে কেরামগণ আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কবর হলো কারো জন্য জান্নাতের বাগিচা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। কবরে আসার পর কি জবাব দেব এই কথাটা ভাবনা চিন্তা করে হায় হায় দুনিয়ার বুকে এসেছি, দুনিয়ার বুকে কি আমল করেছি, এই কথাটা ভাবনা চিন্তা করে ওই কবর আপনার মানে আপনাকে পার করবে না, আপনার সুরত দেখে পার করবে না, আপনার চেহারা দেখে পার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা লা ইয়ানজুরু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমা ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দিকে তাকাবে না, সুন্দর চেহারা দিকে তাকাবে না। যদি সুন্দর চেহারা দিয়ে পার পেয়ে যেত তাহলে পয়গম্বরগণ আগেই তার তৎক্ষণাৎ পার পেয়ে যেত, তার হিসাব নিকাশ লাগতো না। আরো সুন্দর সুন্দর চেহারার মানুষেরা আছে তাদেরকে ওই হাসরের ময়দানে দণ্ডায়মান হতে হতো না। মুসলমান সুন্দর চেহারা দিয়ে পার পাবে না, কত যে সুন্দর চেহারা নারী, কত যে সুন্দর চেহারার পুরুষেরা ওই কবরের তলদেশে শুয়ে আছে। একটু কবর গিয়ে দেখুন, কবরের পাশ দিয়ে গিয়ে দেখুন কত যে সুন্দর নারী কবরেতে শুইয়া রইয়াছে জীবনভর কতকাল পড়িয়া, কতদিন পড়ে আছে একবার দেখুন। সুন্দর চেহারায় পাস হবে না, ওয়া আমওয়ালিকুম আপনার মাল দ্বারাই পাস হবে না, কিন্তু ওয়ালাকি ইয়ানজুরু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন আল্লাহ তা দেখবেন, ওয়া আমালিকুম আপনার আমলের দিকে তাকাবেন, আর দেখবেন কি কুলুবিকুম আর আপনার অন্তরের দিকে তাকাবে, ইলা কুলুবিকুম ওয়া আমাল কি আছে আপনার আপনার জ্ঞানটাকে দেখবে, নিয়তটাকে দেখবে, নিয়তে কি ছিল ওই নিয়তটাকে পরীক্ষা করবে, কি আমল করেছেন সে আমল দেখবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমালিকুম আল্লাহ রাসূল বলেন আপনার আমলের দিকে তাকাবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 30 পারা 29 পারার প্রথমে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি মানব সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, আবার জীবনকে সৃষ্টি করেছেন, জীবন দান দিয়েছেন, মরণ জীবনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তা পরীক্ষা করতে চান এদের মধ্যে জীবনকালে এই একটা সুন্দর জীবন দিয়ে দিলাম, এই জীবনের মধ্যে কে ভালো আমল করেছে। সব চাইতে বেশি আমল করেছে কে এটা বলেনি, সব চাইতে ভালো আমল কে করে সেটাই বলেছে। ভালো আমলকারীকে দেখতে চাই, এই জন্য কবর কোনোদিন খাতির করবে না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে খাতির করে নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখা হয়, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওহে কবর তুমি কি জানো কাকে তোমার কাছে এনেছি? কবর কোনো উত্তর করে নাই। একবার হয়ে গেল, দ্বিতীয়বার আবু যার গিফারী আবার বলেন, কবর রে তুমি কি জানো তোমার কাছে কাকে এনেছি? কবর কোনো উত্তর করে নাই। আবার তৃতীয়বার বলে, কবর রে তুমি কি জানো তোমার কাছে কাকে এনেছি? কবর কোনো উত্তর করে নাই। আবু যার গিফারী তিনি বলেন আমি তিনবার তার পরিচয় দিয়ে দিলাম। তার পরিচয় ক্ষেত্রেতে বলা হলো, ওহে কবর তুমি কি জানো এ কার বেটি? এক নম্বর পরিচয় হলো ইনি হচ্ছেন দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমা। তার দুই নম্বর পরিচয় হলো ইনি হচ্ছেন হযরতে হাসান হুসাইনের মা জননী। আর তিন নম্বর পরিচয় হলো ইনি হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অর্ধাঙ্গিনী স্ত্রী। ওহে কবর আরেকটা পরিচয় তোমাকে দিয়ে দিই, শুনে রাখো। আরেকটা পরিচয় হলো পৃথিবীর বুকে যত নারী আছে যারা জান্নাতে প্রবেশ করবে, সমস্ত জান্নাতি নারীদের একটাই সর্দারিনী হবে, যার নাম হলো ফাতিমা। এই সম্পূর্ণ
একটা পরিচয় পত্রের মানুষকে তোমার কাছে এনেছি, বলো বলো কবর, এগে যেন কোনো কষ্ট না হয়। কবর শেষের বেলায় একটা কথা ছন্দের মাধ্যমে এসেছে, ছন্দে বলে কবর উত্তর দিল, আরে কবর উত্তর দিল গম্ভীর ভাষায়, কবর উত্তর দিল গম্ভীর ভাষায়, জানিতে না চাহি আমি বংশের পরিচয়, কিবা মাতা কিবা পিতা, কে আত্মীয় স্বজন, কে আছে তার এখন আমল নামন, কে তার পিতা, কে তার মাতা, কে কার ভ্রাতা, কে কার ভাই, আমি কিছুই তার জানি না, শুধু জানি তার আমল নামা। আমল নামা যদি ঠিক থাকে তাহলে আমি কবর তাকে পার করে দেব, আমল নামা যদি ঠিক না থাকে আমি কবর কখনোই তাকে পার করব না। কবর আযাব থেকে আমরা মুক্তি পেতে চাই না, কবর আযাব এতই কঠিন হয়ে যাবে, আমরা বুঝলাম না বেনামাজি থেকে গেলাম, আমরা বুঝলাম না কোরআন থেকে ছিটকে গেলাম, আমরা বুঝলাম না হাদিস থেকে বেরিয়ে গেলাম, আরে কবর আযাব এতই কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক পাথরের হার আর এক পাথরে তোমার লাগিয়ে দেবে। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। গো দয়াময় হে, ও দয়াময় হে রহিম, দাও দে আমায় কর করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। কবর আযাব থেকে আমরা কোনোদিন মুক্তি পাবো না ভাই, তাই কবর আযাব থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে ইসলামের মধ্যে আসতে হবে, কোরআনের মধ্যে আসতে হবে, কোরআনকে মানতে হবে। তার এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটি কথা বলবো বলেছি, যার মধ্যে 3 নম্বর কথাটা আপনাদের কাছে প্রকাশ করে দিয়েছি। 3 নম্বর কথাটা কি, যে আল্লাহর পৃথিবীর বুকের মানুষেরা ইহিবুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা, পৃথিবীর বুকের মানুষেরা নিজের প্রাসাদটাকে, নিজের ঘরটাকে, নিজের মহল্লাটাকে সুন্দর বানাবে, কিন্তু নিজের কবরটাকে সুন্দর বানাতে চাইবে না। 4 নম্বর কথাটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহিবুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, পৃথিবীর বুকের মুসলমান মাল অর্জন করতে পছন্দ করবে, ধন সম্পদ অর্জন করতে পছন্দ করবে, কিন্তু তার হিসাব পর্যন্ত তারা রাখবে না, হিসাব রাখবে না। আরে আপনি 100 টাকা ইনকাম করেছেন, 1000 টাকা ইনকাম করেছেন, কি আপনি দেবেন? কয় টাকা আপনি দান করবেন জানলেন না? আপনার আপনার ওই টাকা থেকে একজন হক আছে, যার নাম হলো ফকির মিসকিন, তারাও পাবে, তাদের জন্য আল্লাহ তাআলা রাস্তা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, 8 জায়গায় দিবা, কিন্তু 9 জায়গায় তোমরা দিবে না। 8 জায়গায় দান করো, 9 জায়গা না। কোরআন প্রমাণ করে দেয়, কোরআন ছাড়া কিছু বলি না। কোরআনে দেখুন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদা মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 8 জায়গায় দান করো, যার মধ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি নামাজ, সাদাকাত, সদকা, দান খায়রাত তোমরা যেটা করেছো, নামাজ সাদাকাতুল ফুকারা, ফকির মিসকিনদের জন্য করো, ওয়াল মাসাকিন, মিসকিনের জমা বহু বচন, মিসকিনদেরকে করো, যাদের কিছুই নাই তাদেরকে দান করো, ওয়াল আমিলিনা আলাইহা, যারা আপনার এই দানের টাকা খেয়ে কিংবা আপনার এই দানের পয়সা পেয়ে পঠন পাঠনের কাজে লাগাবে, আমলে কাজে লাগাবে, কিংবা চাকরি মাস্টার সাহেবরা, উস্তাদ সাহেবরা পঠন পাঠনের কাজে লাগাবে, তাদেরকে দান করো। আরে মুসলমান,
ইয়াতিম দেখলে আমরা জিগরে তাড়িয়ে দিই, ইয়াতিম দেখলে পছন্দ করি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদাই ইয়াতিম দেখলে তিনি পছন্দ করতেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াতিম করে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে। ঠিক না বলো? ইয়াতিম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন দুনিয়ার বুকে, আসার পূর্বে তিনি আর পিতা ছিল না, ইয়াতিম হয়ে দুনিয়ার বুকে এসেছেন। মানুষ রে, ইয়াতিমের কথা বলতে গিয়ে একটা ছন্দ মনে পড়ে যায়। পূর্ণিমার ওই চন্দ্র জলে এ মায়ামিহিনা কলে আদর করে চুমা দেই মা ছেলেরই কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছেন যেন সোনারি চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করেন ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মা গো করিও না ছলা। কবে আসবে আব্বা মোর কোলে নিবে হাই, বলো 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 মা গো মিনতি তোমায়। ছেলের মুখের কথা শুনে ওই বেকারার ছেলেকে ধরিয়া মাতা কান্দে যারে যার। এই প্রশ্নের আগে খোদা মরণ কেন হলো না, সহিতে পারি না মাওলা ছেলেরই যন্ত্রণা। এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে। ওঠো 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 মা গো তুমি আর কেঁদো না, সব সহিতে পারি মা গো তোমার কান্না সহে না। সব কিছু ভুলে যাই যখন তোমায় মা বলিয়া ডাকি, তুমি মা গো আবার মতন দিও না মোর ফাঁকি। কি অপরাধ করেছি মা গো কপালে আব্বা নাই, তাড়াতাড়ি নিয়ে চলো মাকামে আবয়। স্বামী হারা মায়ামি না চলিতে না পারে, গাছের ছায়া দেখে বসিয়া যে পড়ে। এই দুনিয়ার বুকের মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে ইয়াতিম করে প্রেরণ করা হয়েছিল। ওই ইয়াতিম নবী মায়ার নবী, ইয়াতিম দেখলে তিনি পছন্দ করতেন। একদিনকার ঘটনা বলি আপনাদের সামনে। ঈদুল ফিতরের নামাজ পড়ে নবীজি বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার পথে একজন বাচ্চার সঙ্গে তার মোলাকাত হয়। একটা বাচ্চা যেন ডুকরে ডুকরে কাঁদে। নবীজি বাচ্চাটিকে দেখে থমকে দাঁড়িয়ে যান। বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন, বাচ্চারে বলো বলো কেন তুমি কিসের জন্য কান্না করো বলো। ওই বাচ্চাটি বলে, হে জনৈক ব্যক্তি, আপনার আমি চিনি না কি আপনার পরিচয়, তবে আমার পরিচয়টা জেনে রাখেন। আমার এই দুনিয়ার বুকে সম্মান দেওয়ার মতো কেউ নাই, আমাকে ভালোবাসার মতো কেউ নাই, আমাকে আদর যত্ন করার মতো কেউ নাই। আমার মা থাকতেও মা নাই। আমার বাবা ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হয়ে গেছেন। আমার মা অন্যজনকে বিবাহ করে স্বামীর খিদমতে লেগে আছেন। আর আমি ইয়াতিম বাচ্চার মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই। কোন দিন ঈদের দিন, কোন দিন খুশির দিন, কোন দিন বা আনন্দের দিন আমার কিছু যায় আসে না। বরাবর সব বরাবর হয়ে যায়। ওগো জনৈক ব্যক্তি, আমাকে আনন্দ দেনেওয়ালা, খুশি দেনেওয়ালা কেউ দুনিয়ার বুকে নাই। আল্লাহ রাসূল এই কথাটা শুনে না ঝরঝর করে কান্না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, ওই বাচ্চাটির হাত ধরে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর আয়েশাকে ডেকে, আয়েশা রে ঘর থেকে বেরিয়ে দেখো। আয়েশা যখন ঘর থেকে বেরিয়ে দেখলেন নবীজির হাত ধরে একটা ফুটফুটে সন্তান দাঁড়িয়ে আছে, হাত ধরে দাঁড়িয়ে আছে। আয়েশা জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী গো, এই সন্তানটাকে কি, তার পরিচয় কি, তার নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা এই সন্তানটা ইয়াতিম সন্তান বলো না, নিঃস্ব সন্তান বলো না, এই সন্তানটাকে পোষ্য পুত্র বলে গ্রহণ করে নাও। জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বড় নিয়ামত দান করেছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিম করে দুনিয়ার বুকে প্রেরণ করেছিল। এই ইয়াতিম বাচ্চা আমার দরবারে তিনি দিয়ে দিয়েছেন। সুতরাং ইয়াতিম বাচ্চা বলে ঝিকরে দিও না, তাড়িয়ে দিও না, হস্তদ্বয় প্রসারিত করে দাও। আর এই বাচ্চাটিকে পোষ্য পুত্র বলে গ্রহণ করে নাও। ওই বাচ্চাটিকে পোষ্য পুত্র বলে গ্রহণ করে না হলো মুসলমান। ইয়াতিম দেখলে
দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান দিতেন। দুনিয়ার মানুষকে আল্লাহ রাসূল আদেশ দিয়ে গেলেন, ইয়াতীম যদি তোমার বাড়িতে আসে, ফকির যদি তোমার বাড়িতে আসে, তোমার যদি টাকা থাকে তুমি টাকা দিবা, সাধ্য যদি থাকে তুমি কিছু দান করবা, সামর্থ্য হলে তাকে আদর যত্ন করবা। কিন্তু তোমার কাছে কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো ধন দৌলত নাই, কিছু দেবার মতো তোমার কাছে নাই, আল্লাহ রাসূল বলে টেনশন নেবে না, চিন্তা করে না, ভাবনা নেবে না, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র ওই সন্তানের মাথায় একবার তোমার হাতখানা বুলিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার হাতখানাতে ওই ইয়াতীম বাচ্চার মাথায় যতগুলো চুল আছে, যতগুলো তোমার হাতে স্পর্শ হবে, প্রত্যেকটা চুলের বদলে একটা একটা করে নাকি তোমার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই মুসলমান জোরে সোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? না এখন বলেন না, কালকে বাড়িতে যে বলবেন সুবহানাল্লাহ। নাকি বলছেন আমি চা খাচ্ছেন না? নিয়ে আসেন। এই কথাটা আর বলতে চাই না। 8 শ্রেণী মানুষ ছিল, 8 শ্রেণী মানুষের কথা বলতে গেলে তাফসীর করতে হয়, কিন্তু করব না। ওই 5টা কথাকে পূরণ করতে চাই। 5 নম্বর কথাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। সবচেয়ে মারাত্মক কথা এটাই। একটা কথা কি? আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর বুকের মানুষেরা, এই পৃথিবীতে যত সৃষ্টি হয়েছে, সৃষ্টি জীবকে পছন্দ করবে, কিন্তু যিনি সৃষ্টিকারক, যিনি স্রষ্টা, সেই স্রষ্টাকে দুনিয়ার মানুষ ভুলে যাবে। কি বললেন? দুনিয়ার মানুষ আছে, দুনিয়ার মানুষ ভুলে যাবে। এই জন্য বলি, এই যে আমরা গাছ গাছালি দেখছি, নদ নদী দেখছি, পাহাড় পর্বত দেখছি, যা কিছু আমরা দুই চোখে দর্শন করছি, এ সব কার দান? কার দান? কার দান? আল্লাহ তাআলা দান, তাই তো? আল্লাহ তাআলার দান। এগুলো আমরা পেয়েছি, দুই চোখে দেখলাম, দেখার পরেও কিন্তু আমরা শুকরিয়া আদায় করলাম না, কানে শুনলাম, শোনার পরে আমল করলাম না, তারপরে বুঝলাম, অন্তরে ঢুকলো কথাগুলো, তারপর আমরা বের করে দিলাম, না এই আমল করা যাবে না, এই বলে সবকে আমরা করে দিলাম। সৃষ্টি জীবকে পছন্দ করলাম, কিন্তু স্রষ্টাকে পছন্দ করলাম না। তাই কবি কি বলেন? পাখি ডাকে কার নামে রোজ বিহানে, নদী চলে কার নামে সাগর পানে। পাখি ডাকে কার নামে রোজ বিহানে, নদী চলে কার নামে সাগর পানে। কার নামে সূর্য আলো করে দান, কার নামে সূর্য আলো করে দান। জানো কি বন্ধু কি তার নাম? আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। এই গভীর রজনীতে একবার আমার সাথে সাথে বলুন তো, এই গভীর রজনীতে রাত্রিতে একবার তালা তালা পড়ুন, তিনি কে? আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। পাখি ডাকে কার নামে রোজ বিহানে, এ নদী চলে কার নামে সাগর পানে। কার নামে সূর্য আলো করে দান, কার নামে সূর্য আলো করে দান। জানো কি বন্ধু কি তার নাম? আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। কার নামে বয়ে চলে ঝরনা ধারা, কার প্রেমে সবই পাগল পারা। আকাশ জুড়ে ওই তারার মেলা, ঝিকিমিকি আলো করছে খেলা। কার নামে বয়ে চলে ঝরনা ধারা,
কার প্রেমে সবই পাগল পারা আকাশ জুড়ে ওই তারার মেলা ঝিকিমিকি আলো করছে খেলা এই অপরূপ সৃষ্টি করলো যিনি এই অপরূপ সৃষ্টি করলো যিনি হৃদয়ে জাগে তার শুনো গান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 পাখি ডাকে কার নামে রোজ বিহানে এ নদী চলে কার নামে সাগর পানে কার নামে সূর্য আলো করে দান জানো কি বন্ধু কি তার নাম আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 ফুলে ফুলে দিল যিনি মিষ্টি সুবাস মৌমাছি মধু নিয়ে গাই তার গান ডানা মেলে প্রজাপতি উড়ছে সে তাই তাই দেখে ফুলগুলি হাসিতে লুটায় এই শুকরিয়া কবু শেষ হবে না এই শুকরিয়া কবু শেষ হবে না গাইলে জীবন ভর তার গুণগান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 পাখি ডাকে কার নামে রোজ বিহানে এ নদী চলে কার নামে সাগর পানে কার নামে সূর্য আলো করে দান জানো কি বন্ধু কি তার নাম আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 ঠিক কিনা বলো আমার হাদিসে যে পাঁচটি কথা ছিল পাঁচটি কথাও শেষ গজল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি ইনশাআল্লাহ সেই রকমই গজল দিয়ে পূরণ করেছি এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই আচ্ছা ঠিক আছে কিন্তু এত গজল গাইলে আমাদের প্রতিদিন বকতে হয় তো এবার প্রতিদিন 2 ঘন্টা করে বকতে হয় কোন কিতাব তো সুন্দর নয় কোরআনে কারীমের মতো কোন আজান তো মিষ্টি নয় বেলালি আজানের মতো কোন কিতাব তো সুন্দর নয় কোরআনে কারীমের মতো কোন আজান তো মিষ্টি নয় বেলালি আজানের মতো রহমত হয়ে ঝরনার পানি রহমত হয়ে
ঝরনার পানি ঝরছে যে অবিরত, কোন কিতাব এত সুন্দর নয় কোরআনে কারীমের মতো, কোন আযান এত মিষ্টি নয় বেলালি আযানের মতো। যত করুণা হবে আল্লাহ মানব জাতির পরে, ফুটবে যে ফুল ফলবে যে ফল এই ধরনের পরে। যত করুণা হবে আল্লাহ মানব জাতির পরে, ফুটবে যে ফুল ফলবে যে ফল এই ধরনের পরে। সে আল্লাহ স্মরণ করে, সে আল্লাহ স্মরণ করে এসো মস্তিষ্ক করি নত, কোন কিতাব এত সুন্দর নয় কোরআনে কারীমের মতো, কোন আযান এত মধুর নয় বেলালি আযানের মতো। জেনে যদি থাকো জীবনে কোরআন জ্ঞানের আলো, জেনে যদি